ফায়ার করার আগত ফার্স্টে আপনারা বিমগুলা ঢাইলা নেবা। যেমন আমরা এখানে আমি দেখাইতেছি আপনাদেরকে বিমটা কিভাবে ঢাইলা নিছে। তো এই বিম কমপ্লিট ঢাইলা নেবা, কারণ রেসিডেন্সিয়াল ঘর এটা বেশি বড় ঘর না, তার জন্য আপনারা যে ঢালবের পাবেন না ওটা কোনো কথা না। আপনারা বিমগুলো আগে ফার্স্টে ঢাইলা নেবা, ভাইব্রেটারের কামটা শেষ হয়ে যায়, তারপরে আপনারা ছাদ ঢালাই করবা, যেটা নাকি আমিও সেম কামটাই করছি। এইদিকে বিমগুলো কমপ্লিট ঢাইলা নিছে, এইদিকে মেশিনটা ফিটিং করে নিছে। তো এইভাবে কামগুলো আমার সিস্টেমেটিক করা হয়, যার ধরনে আমি যেভাবে কামগুলো করি আপনাদেরকে ওইভাবে দেখাই। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে, যেটা নাকি ছাদ ঢালাই করতেছি। কারণ ঈদের জন্য এতদিন আমি ভিডিও দিতে পারি নাই। আজকে এটা ছাদ আগে রেডি ছিল, 2 দিনের কাম ছিল, এই কামটা ক্লিয়ার করে দিয়া আমি আজকে ছাদটা মানে ঢালাই করে দিতেছি। কারণ এটা 10 তারিখে ঢালাই করা ডেট ছিল, ঈদের কারণে হয় নাই, যার ধরনে 18 তারিখে ছাদ ঢালাই হয়েছে। তো এই যে ছাদ ঢালাইয়ের যেটা কাম বা কি কি ছাদ ঢালাইয়ের আগত কাম করাটা দরকার বা কি চেক করা লাগে, কেমন করে কাম গেলে হইলো না নাই, আর আন্ডারওয়ারিং এর কাম গেলে তো পাইপলাইনের কামটা যেটা আছে ওটা করলো না নাই। এই ধরনের কাম গেলে আমি কি সিস্টেমে করছি, কি সিস্টেমে করি না আপনাদেরকে দেখাইতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, তার কারণ আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি এইভাবে। এই যে কেরাংটা দেখতেছেন, এই কেরাংটার কথা আমি আরো অন্য ভিডিওতেও কইছি। এই বিম এটা বিমে থেকে ওই দিকে একটা বিম আছে, তার মানে এটা কি রুম ওয়াইজ কেরাং হয়, অর্থাৎ রুম বিম টু বিম। একটা রুমের মধ্যে এইদিকে 2টে বিম, এদিকে 2টে বিম, 4টে বিমে একটা রুম হয়। এই বিমের থেকে একবারে ওই বিম পর্যন্ত আপনারা কেরাং মাইরা দিবা। কারণ কেরাং মাইরা দিলে কি হবো, আপনার রেসিডেন্সিয়াল ঘরে আমি আগে আপনাদেরকে বুঝাইছি যে কি সিস্টেমে কামগুলো হয়। তো যাই হোক, আগের কথা আমি কমু না, আজকেও আমি আপনাদেরকে দেখে দিতেছি। কেরাং মারলে অল্প রড বেশি যাব, তো রড বেশি গেলে কামটা ভালো হবো। তার কারণ কমার্শিয়াল ঘরের কামে রড যত পারে বাঁচায়, ওটার জানো সরকারি কামে কি সিস্টেমে হয়। তো এই ধরনের কাম গেলে আমি যে কাম গেলে দেখাই, রডের কাম গেলে যে রড বার্নিং গেলে কীভাবে করছে, কোন জায়গায় কত রড দিতে হয়েছে, কোন জায়গায় লোড ক্যালকুলেশন করে, তো সেম তদ্রূপ আমি ওইভাবে কামটা দেখাই। আমার মেশিনটা ওই জায়গায় ফিটিং করছে, আর ওটা সিঁড়ি, এই যে সিঁড়ি দিয়ে উঠতেছে, এইভাবে কামগুলো হয়ে থাকে। কারণ এটা ঢালাই করে দেল। তো যাই হোক, ঢালাই গেলে করিয়েছে, আমি দেখিয়েছি আপনাদেরকে কিভাবে ঢালাই গেলে করতেছি। ঢালাই করিয়েছে কি সিস্টেমের ঢালাই গেলে করিয়েছে, এটা এদেরকে ভালো করে দেখাইতেছি, বা আপনারা দেখলে বুঝতে পারবা। এইভাবে ঘোলা মেরা দিবা, এটা অ্যাকচুয়ালি পানি না, এটা ঘোলা। কারণ ঘোলাটা মারলে কি হয়, আপনার যেটা মশলাটা গ্যাপ ট্যাপ থাকে ওটাও মেকআপ হয়ে থাকে। তো এই ধরনের টিভি বানায় নাই, এই যে টিভিটা দেখতেছ ওই দিক দিয়ে নিয়ে যায়, এইদিকে এটা রাইখা দিছে। আবার এই দিক দিয়ে আইনা এটা নিয়ে যায় এইদিকে রাইখা দিছে। আবার দেখো মাঝে পাট্টাটা কিভাবে রাইখা এইভাবে দিছে, কারণ এটা প্রত্যেক ঢালের মধ্যে ওই কামটা করে। আমি যেটা আপনাদেরকে দেখাইতেছি, যেটা নাকি রড কেরেং মারার কথা কইছে, এই দেখো কিভাবে কেরেংটা মাইরা দিছে। তো এই ধরনের কামগুলো আপনারা খুব ভালো করে দেখে থাকেন, কইরা থাকেন, কিন্তু তাও আপনাদেরকে বহুত জায়গার মধ্যে দেখছি, বহুত জায়গায় ভুল পাই। তো হওয়ার পর কয়া লাভ নাই, কারণ যেটা কাম হয়ে যায় তারপরে যদি কয়া দেই, আবার ওটা কাম নিয়ে মানুষটার মনটাও বেয়া হয়ে যায়। তো আমি তার আগে যেটা আমি ভিডিওগুলো দেখাই, আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতেও পারবেন যে কিভাবে কামগুলো করে। তার আগে আপনারা কাম করার আগে আপনারাও ঠিক এইভাবে কামগুলো মিলে নিবা, আপনাদের ড্রয়িংটা দেখে নিবা যে কিভাবে সিস্টেমে কামগুলো করতেছে, কিসের জন্য করতেছে। কারণ বিল্ডিং ঘরের কাম একবারে হয়, দ্বিতীয়বার হয় না, বারবার এই কাম করা সম্ভব না। যে বলে অল্প স্বল্প টাকা তো যায় না, বহু টাকার খেলা হয় নাই। মানুষের জীবনের একটা করে ঘর বানায়, গাড়ি কেনা বা এই ধরনের কিবা স্বপ্ন থাকে, যার ধরনে মানুষ যেটা মানুষ জন্ম আইসা যেটা একটা করে কাম করে থিয়ে যায়, যাতে নামটা থাইকা যায়। তো এই ধরনের কামগুলো যাতে ভালো হয়, আমি সবার জন্য দোয়া করি, যাতে সবাই ভালো করে কাজ কাম করতে পারে। বা আমারও যদি কিবা ভুল হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারো, অসুবিধা নাই, আমি ওইভাবে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আমার যেটা এটার ঢালাই, এই ঢালাইতে কীভাবে করলো বা কী সিস্টেমে করতেছে বা কীরকম হলো, আমি সব ডিটেলস আপনাদেরকে দেখাইতেছি। আপনারা ভিডিওর মাধ্যমে তো আপনাদের কোন জায়গায় রড কম হলো না বেশি হলো না কী সিস্টেম হলো আপনারা দেখে নিয়ে করতে পারবো, অসুবিধা নাই। তা আমি এই ধরনের ভিডিও রোজ একটা করে দিয়ে থাকি। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, কারণ অন্যরাও যাতে দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা।
আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি খবর চাইছি, যে যেটা রডের বেন্ডিং বা রড কিভাবে বানছি বা রড কিভাবে দিছি। তো এই ধরনের কামগুলো যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা নিজের কাম করতেছেন, আপনার কামের সাথে এটা কামের মিল আছে না নাই, আপনারা ঠিক ওইভাবে কাজগুলো কইরা মিলা নিবা। আমার এটা 1800 স্কোয়ার ফুট স্ল্যাব। আমার এখানে যেটা নাকি গিট্টি গিট্টি যাব 20 সিএম, সিমেন্ট যাব 180 ব্যাগ, বালু যাব 12-13 সিএম। তো ঠিক এইভাবে আপনারাও মিলা নিবা, অসুবিধা হবো না। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো। বাই বাই, টাটা, সি ইউ।